কোনো ধরনের এক্সট্রা টাকা পয়সা লাগতেছে কিনা। তো আনুষঙ্গিক আমরা চেষ্টা করছি এখানে কোনো দালাল আছে কিনা এগুলো বের করার। এখন আমরা যেটা মনে হয়েছে যে কিছু কিছু মানুষজন বলছে যে এখানে আপনার বিপুল পরিমাণ মানে সময় বেশি লাগতেছে, তারা আবেদন করছে অনেক দিন, আসলে সময় অনেক বেশি লাগতেছে। তো আমরা এটা অথরিটির সাথে কথা বলছি যে আসলে কেন লাগতেছে। তো ওনারা বললো যে আসলে মাঝখানে এই যে আপনার অভ্যন্তরীণ একটা ছিল দেশের অবস্থা, এই কারণে একটু প্রবলেম ছিল। এখন মানে আপনার তুলনামূলক কম হবে। দালালের ব্যাপারে আমরা আসলে হাতে নাতে কাউকে ধরতে পারি নাই, চেষ্টা করছি। তবে ওনারা নিয়মিত মোবাইল কোর্ট করেন। গত বৃহস্পতিবারেও 3 জন দালালকে ধরে তারা সাজা দিয়েছে, এরকম বক্তব্য আমাকে দিল। তো আমরাও আর কি অথরিটিকে এটাই জানালাম যে আপনারা নিয়মিত এটা করবেন। আসলে আমরা তো হঠাৎ করে একদিন আসি, আমাদের এরকম কমিশন নতুন আসছে, আমাদের নিয়মিত হয়তোবা এই প্রক্রিয়া চলমান থাকবে। তারপরেও এই অথরিটি যত সহজে দালাল আইডেন্টিফাই করতে পারবে বা একটা অফিসটাকে সুন্দর করে সাজাইতে পারবে, আমরা কিন্তু এটা পারবো না। তো এই মেসেজটাই আমরা দেওয়ার চেষ্টা করছি যে আপনারা এটা চেষ্টা করেন। কমিশন যদি এটা না করতে মানে দালাল ধরতে পারতেছে না, অফিস যদি এরকম বারবার অভিযোগ আসতেই থাকে, কমিশন ভিন্ন সিদ্ধান্ত নিলেও নিতে পারে। আমরা কোনো ব্যবস্থা নেব না। আমরা যে ধরনের পরিবেশ পেয়েছি, তথ্যপত্র পেয়েছি, এই প্রেক্ষিতে কমিশনকে অবগত করলে কমিশন আমাদের যে নির্দেশনা দেয় আমরা সেই অনুসারে কাজ করব। এখানে দুর্নীতি হয় এটা তো স্বাভাবিক। তো সাধারণ জনগণ যদি আপনাদের কাছে অভিযোগ জানাতে চায় সেই প্রক্রিয়াটা কি আসলে? সেই প্রক্রিয়ায় অনেক প্রক্রিয়া আছে। 106 নামে আমাদের হটলাইন আছে। এই হটলাইনে যে কেউ ফোন করে বলতে পারে। যদি কারো কাছে এক্সট্রা টাকা পয়সা কেউ চেয়ে থাকে, আমাদেরকে জাস্ট 106-এ ফোন করলে আমরা এটা ব্যবস্থা নিতে পারবো। আর ওনাদের এখানে এবং হাতে নাতে আপনার এটা সরাসরি হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে পারে ওনারা। এবং ওদের পরামর্শ হচ্ছে যারা দালাল শ্রেণী আছে, টাকা পয়সা চায়, এরকম কোনো অভিযোগ থাকলে অবশ্যই যাতে কর্তৃপক্ষকে জানায়, কর্তৃপক্ষ ইমিডিয়েটলি অ্যাকশন নেবে।